কোরআন থেকে দূরে সরে গেলে, কোরআনকে নিজের জীবন থেকে মাইনাস করলে, কোরআনকে পরিবার থেকে মাইনাস করলে, কোরআনকে সমাজ থেকে মাইনাস করলে, কোরআনকে দেশ থেকে, রাষ্ট্র থেকে, সংসদ থেকে মাইনাস করলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মুসলমানদের উপরে, ওই দেশের জনগণের উপরে জালিম শাসক নিযুক্ত করে দেন, যার জ্বলন্ত প্রমাণ দীর্ঘ 17 বছর আপনারা টের পেয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে যদি কোনো মানুষ চায় সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, ও নবীজি আপনার উপর আমি যেই কোরআন নাজিল করলাম, তিবয়ানাল লিকুল্লি শাই, ওগো নবীজি তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ে বর্ণনা করে দেয়, প্রত্যেকটা বিষয় বয়ান করে দেয়, প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুদাও, এবং এটা হেদায়াত, ওয়া রাহমা, এবং এটা হচ্ছে রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর এটা মুসলমানদের জন্য সুসংবাদদাতা একটি কিতাব। এই কিতাব যদি কোনো মুসলমান পরিপূর্ণভাবে গ্রহণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মাধ্যমে তার জীবন আলোকিত হয়ে যাবে, তার পরিবার আলোকিত হয়ে যাবে, তার সমাজ আলোকিত হয়ে যাবে। যদি দেশের মধ্যে কোরআন নিযুক্ত করা হয়, পুরা দেশ আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনে কারীম থেকে আমরা দুটি আয়াতে কারীমা শুনলাম। কোরআন সমস্ত কিছুর সমাধান দেয়, ঠিক কিনা বলেন? কোরআন সমস্ত কিছুর সমাধান দিয়ে দেয়। কেউ যদি মনে করে না কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য, কোরআন শুধু পড়ার জন্য, কোরআন শুধু মরা মানুষ মারা গেলে সেই জায়গায় তেলাওয়াত করার জন্য, এই কথা যদি কেউ মনে করে, বলেন তার কি ধারণা ভুল না সঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالة للناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, ও নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যা কিছু নাজিল করেছি, মা উনজিলা ইলাইকা, যা কিছু নাজিল করেছি, আমরা সকলেই জানি বিশ্ব নবীজির উপরে কি নাজিল হয়েছে। কোরআনে কারীমের আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এই কোরআনে কারীম পরিপূর্ণভাবে প্রচার না করেন, এই কোরআনে কারীম যদি আপনি বিশ্বের মানুষদের মাঝে খোলাখুলিভাবে স্পষ্ট ভাষায় বর্ণনা না করেন, কিছু আয়াত প্রচার করলেন, কিছু আয়াত গোপন রাখলেন, ওগো নবীজি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা লিন্নাস, ও নবীজি আপনার রিসালাত কখনোই পূর্ণাঙ্গ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম কোরআনে কারীম শুধু মুসলমানদের জন্য নয়, কোরআনে কারীম শুধু তেলাওয়াত করার জন্য নয়, কোরআনে কারীম শুধু তাবিজ বানানোর জন্য নয়,
কোরআনে কারীম মৃত মানুষের জানাজায় শুধু তেলাওয়াত করার জন্য না, এই কোরআনে কারীম আমার আল্লাহ রব্বুল আলামিন সমাজকে পরিবর্তন করার জন্য নাজিল করেছেন। আমি বলছিলাম 500 বিধান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এই 500 বিধানের মধ্যে সুদের কথা আছে। এই 500 বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা বলেছেন। এই 500 বিধানের মধ্যে আল্লাহ তাআলা সত্য কথা বলতে বলেছেন। 500 বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চুরি করতে নিষেধ করেছেন। এই 500 বিধানের মধ্যে মদ খেতে নিষেধ করেছেন, জুয়া খেলতে নিষেধ করেছেন, হারাম খেতে নিষেধ করেছেন, কি করেন নাই? হাজী সাহেব টাকার গর্বে হজ করে আসছে, একটা বিধান পালন করছে। 499টি বিধান আপনি এখনো আপনার সমাজে শুধু নয়, আপনার ব্যক্তিগত আপনি এখনো ঠিক করেন নাই, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কোরআনে কারীম যদি রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়ে পরিচালনা করা হয়, কোরআন যদি সংসদে আইন কানুন বাস্তবায়ন করা হয়, আমরা যে পেরেশানির মধ্যে রয়েছি, মা বোনরা রাস্তায় বের হতে পারে না, আমার ব্যবসায়ী ভাইরা চাঁদার জন্য ব্যবসা ঠিক মতো করতে পারে না, আমার রিক্সা চালক ভাইরা চাঁদার কারণে রিক্সা চালাতে পারে না। এই কোরআনে কারীম যদি সংসদে বাস্তবায়ন করা হয়, সমস্ত চাঁদা, সমস্ত ধর্ষণ, খুন, টেন্ডারবাজি সব কিছু বন্ধ করে দিবেন যিনি, তিনি কে?